শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে SM ফরহাদ। সম্প্রতি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল হিসেবে তার পরিচয় প্রকাশ পাওয়ার পর পরিচিতদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। ফরহাদ 2022-23 শিক্ষাবর্ষের কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্লাবের আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র SM কামরুল ইসলাম, যিনি ফরহাদের সঙ্গে 4 বছর ধরে একই কক্ষে ছিলেন। ফরহাদের রাজনৈতিক পরিচয় জানার পর কামরুল ফেসবুকে লিখেছেন, মানুষ অবাক হয়, মাঝে মাঝে প্রচণ্ড অবাক হয়। ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর জানা গেছে তিনি 2022 সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক SM রাকিব সিরাজীর সঙ্গে ফরহাদের একটি ছবি ভাইরাল হয়েছে। তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার ছবি নিয়েও আলোচনা চলছে। এদিকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম জানিয়েছেন, সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের নেতারা প্রকাশ্যে আসছেন। তিনি বলেন, গত 15.5 বছর ফ্যাসিবাদী সরকার আমাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে বাধ্য করেছে, আমাদের দানব আকারে হাজির করা হয়েছে। আমরা মুক্তির দাবি জানাচ্ছি, যাতে প্রত্যেক রাজনৈতিক চর্চা করতে পারে এবং মত প্রকাশের স্বাধীনতা পায়। ফরহাদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজে উত্তেজনা দেখা দিয়েছে, যা ছাত্র সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু করেছে। নিয়মিত দেশের এবং দেশের বাহিরের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। দেশ বাংলা নিউজ, ঢাকা।